আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি একটা মেলায় গিয়েছিলাম। মেলাটা গড়পাড়া, মানিকগঞ্জ, চান্দইর গড়পাড়া মানিকগঞ্জের একটা মেলা, বৈশাখী মেলা নামে পরিচিত। আর হিন্দু ধর্মাবলম্বীদের জন্য হচ্ছে বুড়ি পূজা। তো 2016 সালে আমি প্রথম যখন মানিকগঞ্জ আসি ডিপ্লোমা করার জন্য, তখন থেকেই প্রতি বছর এই মেলাটা উপভোগ করে আসছি। আমাদের হোস্টেলের পাশে থাকায় আমরা মোটামুটি দিনের যে কোনো একটা সময়ে মেলাটায় ঘুরে দেখতে পারতাম। তো মেলাটা অনেক বড় পরিসরে হয়, মানে ছোট বাচ্চাদের খেলনা, বড়দের দৈনন্দিন কাজের জন্য যে হাঁড়ি কুলা থেকে শুরু করে শাক সবজি বাজার, কসমেটিক্স, মাটির হাঁড়িপত্র, লোহার জিনিসপত্র, যা চাওয়া যায়। আসলে আমি সব কিছু ওইভাবে ভিডিও করতে পারি নাই সময় স্বল্পতার জন্যে, কারণ এখন আর থাকা হয় না আমার মানিকগঞ্জ। তাই এই যে দেখতে পাচ্ছেন যে মশলা, আসলে এই দোকানের পাশে যখন যাচ্ছিলাম এত ধরনের মশলার ঘ্রাণে খুবই 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 ভালো লাগছিল। তারপর হচ্ছে এই তো বাচ্চাদের ঢোল ঢাক এসবও পাওয়া যায়। সবাই খুব আনন্দ করে মেলাটা উপভোগ করে। কি সুন্দর রেশমি চুড়ি, মাশাআল্লাহ, সব কিছু মিষ্টান্ন থেকে শুরু করে অনেক ধরনের মিষ্টি, জিলাপি, আমিত্তি, বিভিন্ন ধরনের আচার, আর চটপটি, ফুচকা, বিভিন্ন ধরনের শরবত, বিভিন্ন ধরনের ঝাল, চানাচুর, নিমকি, যা কিছু চাওয়া যায়। আসলে আমি খুব অবাক হয়ে যাই এই মেলাটায় গেলে, যে হচ্ছে এত ছোট একটা জায়গায় গ্রামীণ পরিবেশে এত সুন্দরভাবে হচ্ছে তারা হচ্ছে মেলার অ্যারেঞ্জমেন্ট করে। মানে আপনি কি চান, যা চান সব পেয়ে যাবেন এই মেলায়। কারণ আমি দেখি যে হচ্ছে এই গ্রামের মানুষজন তাদের সাংসারিক অনেক জিনিসপত্রই এই মেলা থেকে সংগ্রহ করে। তারা সারা বছরের কেনাকাটা মোটামুটি এখান থেকে করে গচ্ছিত রেখে দেয়, যে গৃহিণীদের বিভিন্ন ধরনের আসবাবপত্র, লোহার জিনিস হোক, সব কিছুই তারা এখান থেকে হচ্ছে নিজেদের জন্য কিনে নিয়ে যায়। তো হচ্ছে এই তো আমি মোটামুটি হচ্ছে ঘুরে ফিরে দেখছিলাম কোথায় কি আছে, কি অবস্থা। জাস্ট ঘোরার উদ্দেশ্যে, কোনো কিছু ওইভাবে আমার কেনাকাটা করা হয় নাই আর কি। শুধু দেখছিলাম যে কত ধরনের জিনিস পাওয়া যায়, কত কিছু একটা মেলার মধ্যে থাকে। যে লোহার জিনিসপত্র দেখতে পাচ্ছেন সব এইখানে। আমার ছোট বোন আমার সাথে গিয়েছিল, তো সে হচ্ছে এই তো এই যে এরকম দুইটা হাত পাখা নিয়েছিল। আসলে এত গরম, তাই হচ্ছে বলছিল যে আপু দুইটা হাত পাখা কিনে দাও, তাহলে বিদ্যুৎ চলে গেলে আর কি একটু ব্যবহার করা যায় গরমের মধ্যে। তাই তারপরে এই তো যে পাশের জিনিসপত্র গুলাকে, সব কিছুর নামও আমি বলতে পারছি না, যে কুলা ঝাঁকি সব কিছুই দেখা যাচ্ছে। যে এগুলো হাত পাখা, হাত পাখা, অনেক ধরনের হাত পাখা লোকটার সামনেই বানিয়ে বানিয়ে বিক্রি করছে আর কি, নিজেই তৈরি করছে বসে বসে আর বিক্রি করছে। ভালো গ্রামের পরিবেশে এরকম ঠান্ডা ঠান্ডা দিনে ঝড় বৃষ্টির মধ্যেও তারা যে হচ্ছে সাহসিকতার পরিচয় দিয়ে একটা মেলা উপভোগ করে, সেটা আসলে অনেক বড় বিষয়, আলহামদুলিল্লাহ।